যতদিন পুঁজির কবলে থাকবে ততদিন পর্যন্ত এরকমই হবে। এই পরিবেশ, আমাদের রাজনৈতিক নেতারা অল অ্যাক্রস দ্য পার্টি তারা কোনোদিনই পরিবেশ নিয়ে মাথা ঘামায়নি, কিন্তু পরিবেশটা যে রাজনীতির একটা অন্যতম শর্ত সেটা কিন্তু করে গেছেন। অপ্রয়োজনীয়ভাবে নদীতে বাঁধ দিয়ে গেছেন, একটার পর একটা নদীকে মেরে দিয়েছেন, পুকুর বুঝিয়ে বাড়ি করেছেন, জঙ্গল কাটছেন। এখন যে হারে জঙ্গল কাটছে, এবং এই যে আমরা যারা জঙ্গলে যাই, আমরা 20% জায়গায় ঘুরতে পারি, 80% ছেড়ে দিতে হয়। এখন আবার শুরু করেছে যে না, জঙ্গলের একটা কোর জোন থাকে, একটা বাফার জোন থাকে, বাফার জোন ছাড়া ঢুকবেই না। কি না আমরা পশু প্রাণীদের স্বার্থের কথা ভেবে করছি। নামডাফায় গিয়ে দেখা গেল এইটার ফল যেটা হয়েছে, বাইরে 1 কিলোমিটার পর্যন্ত জঙ্গল, মাঝখান থেকে সমস্ত গাছ কেটে নিয়েছে। 600 স্পিসিস নেই। হাসদেও যা 85 সালে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল নো গো জোন, কারণ রেইন ফরেস্ট আমাদের খুব একটা নেই, সেই হাসদেওকে বিক্রি করে দিল আদানির কাছে। পুরো ছত্তিশগড় থেকে যেখানে যেখানে মানে, এবং সবচাইতে সাংঘাতিক ঘটনা ঘটতে চলেছে সেটা হচ্ছে আরাবল্লীকে ভাঙবে, কারণ তার তলায় ম্যাঙ্গানিজ আছে, হ্যান তার ইত্যাদি ইত্যাদি। এবার আরাবল্লীকে যদি ভাঙে তাহলে থরের হাওয়া বালি সব ঢুকতে আরম্ভ করবে, সেটা আটকায় হচ্ছে আরাবল্লী। থরকে যখন বারণ করা হয়েছিল যে এটাকে সবুজায়ন করবেন না, তখন কেউ শোনেনি। এখন যে ভয়ঙ্কর, আমি যারা আবহাওয়াবিদ বা যারা, তারা বলছেন যে এই যে হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে, মানে লোকালাইজড হয়ে গেছে নিম্নচাপ, এর পেছনের কারণটাই হচ্ছে থর মরুভূমিকে সবুজ করতে চেষ্টা করা। কারণ ওখান থেকে শুরু করে পুরো মিডল ইস্ট পর্যন্ত, আফ্রিকার মাথা পর্যন্ত সবটাই তো মরুভূমি, এবং সেই মরুভূমি তো আমাদের মৌসুমী বায়ুকে চলতে ফিরতে দেয়, ডেকে আনে।